রাজন, একদল ব্রাহ্মণ নিজেদের স্বার্থে ঋগ্বেদের কিছু শ্লোক যুগ যুগ ধরে অপব্যাখ্যা করে আসছে। আমি আপনাকে বলছি, অথর্ববেদে পরিষ্কার বলা রয়েছে, সদ্য বিধবা কোনো নারী তিনি স্ব ইচ্ছায় ঠিক করবেন তিনি সতী হবেন কি হবেন না। তাই এটা অন্তত প্রমাণিত হয় যে সতী কখনোই বাধ্যতামূলক হতে পারে না। এই নারী যাকে নিয়ে এই বিচার সভা বসেছে, সেই নারীর কি সম্মতি আছে সতী হওয়ার জন্যে? আমার একটি প্রশ্ন আছে মহাশয়ের কাছে। আমরা কি এখন একজন নারীর কাছ থেকে শাস্ত্র শিক্ষা করব? বেশ, তাহলে শাস্ত্র নিয়ে দু কথা বিনিময় হয়ে যাক মহাশয়। আচ্ছা বলুন তো, মহাভারতে মাদ্রী দেবী যে সতী হয়েছিলেন তাকে কি জোর করে সতী করানো হয়েছিল নাকি তিনি স্ব ইচ্ছায় হয়েছিল? স্ব ইচ্ছায় হয়েছিলেন। বেশ, আর কুন্তী দেবী? অন্যি। হ্যাঁ, তাতে কুন্তী দেবীকে কেউ জোরও করেন। অথচ আমাদের এই বাংলায় বেশ কিছু মানুষ নিজেদের স্বার্থে, ক্ষমতার জন্য, অর্থের জন্য, যশের জন্য, খ্যাতির জন্য ব্রাহ্মণ কন্যাদের জোর করে সতী করানো হচ্ছে। জোর করে তাদের সতী করিয়ে অর্থ, ধন, সম্পদ সব কেড়ে নেওয়া হচ্ছে। আবার কখনো বংশের জয় জয়কার হবে এই অন্ধবিশ্বাসে ভর করিয়ে সতী করানো হচ্ছে। আবার কখনো কখনো কিছু কিছু গোষ্ঠী নিজেদের স্বার্থের জন্য ধর্মের অপব্যাখ্যা করে জোর করে সতী করা হচ্ছে। এক্ষেত্রেও ঠিক এই ঘটনাই ঘটছে। আপনি তো একজন কন্যার পিতা, আপনি এই সভায় সকলের সামনে তাকে ধর্মচ্যুত বলছেন যে আপনারই কন্যাকে রক্ষা করেছে। মা ভবানী, এনাকে কি তুমি পাঠালে? এমন দেবদূতের মতো উদয় হলেন, এসে একের পর এক নির্মেদ অকাট্য যুক্তি দিচ্ছেন। পণ্ডিতদের মুখে তো একখানা কথাও আর নেই যা দেখছি। পুরা বিচারখানাই নষ্ট হইয়া গেল। শুনুন, রাজরানী ব্রাহ্মণদের মানেন না, তাই শুধু বিশ্বাসের ওপর ভর করে ধর্ম বিশ্বাস চলতে পারে না, তাই না? তাছাড়া ধর্মের ব্যাখ্যা তো গুড়ো। কোন শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছাড়া কারো কাছে আমরা ধর্মের ব্যাখ্যা শুনবো না। এই রাজরানী মাইয়া ছোটবেলা থেকেই কাম করছে, জাদু মন্ত্র শিখছে বোধহয়। সেই জাদু মন্ত্রের বলেই ওর হাত পড়ে নাই প্রায়শ্চিত্তের সময়। সেই টিক্কা ওর বাপ আর ও মনে করে যে ও নাকি অলৌকিক ক্ষমতা সম্পন্না। আসলে কিন্তু তা নয়। পণ্ডিত মশাই, আমি কোনো নারীকে আলাদা করে সুরক্ষা দেওয়ার জন্য এই সভায় উপস্থিত হইনি। তারা নিজেরাই নিজেদের সুরক্ষা করতে সক্ষম, আমি এটা বিশ্বাস করি। আমরা শুধু চাই পবিত্র হিন্দু ধর্মের প্রতিষ্ঠা হোক। কিছু মুষ্টিমেয় ব্রাহ্মণদের ভুল ধর্মের ব্যাখ্যা আমাদের রদ করতে হবে, আর সেই কাজই আমরা দিকে দিকে করে চলেছি। রাজন, নাটোর হলো ধর্মের পীঠস্থান। এই পবিত্র ভূমিতে ধর্মের কোনো অপব্যাখ্যা চলতে পারে না। আমি আপনার ব্যাপারে যা যা শুনেছি তা খুবই প্রশংসনীয়। আপনি ভিন্ন ধারাতে নতুনভাবে এই নাটোরকে পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন। আপনার চিন্তা ভাবনা একেবারে অন্যরকম। রাজন, আপনার মতো সক্ষম রাজারা যদি নারীদের পাশে না দাঁড়ান তবে কে দাঁড়াবে?
মেয়েরা হলো মায়ের জাত। আমরা মাতৃভূমিকে মায়ের সঙ্গে তুলনা করি, আর সেখানেই মায়েদের এত অপমান। আপনি এটা কিছুতেই সহ্য করবেন না রাজু। কতিপয় কুচক্রী ব্রাহ্মণের ধর্মের অপব্যাখ্যায় আপনি নিজেকে পথভ্রষ্ট করবেন না, কিছুতেই করবেন না। আমি আপনাকে বলছি, অথর্ববেদে পরিষ্কার বলা রয়েছে, সদ্য বিধবা কোনো নারী স্ব-ইচ্ছায় নিজের সম্মতিতে ঠিক করবেন তিনি সতী হবেন কি বৈধব্য জীবন পালন করবেন। সুতরাং সর্বপ্রথম রাজগুরু তার কন্যাকে এখানে ডেকে তার মতামত প্রকাশ করতে বলে। দাঁড়ান মহাশয়, আমরাও কিছু শাস্ত্র শিক্ষা করেছি। রাবণ যখন ছলনা করে সীতা দেবীকে রামের কাটা মস্তক দেখিয়েছিলেন, তখন সীতা মা সতী হওয়ার ইচ্ছেই প্রকাশ করেছিলেন। এমনকি রামায়ণে কৌশল্যার সতী হওয়ার ইচ্ছের কথা সর্বজনবিদিত। কিন্তু রাজগুরু, তারা কেউ সতী হননি। শ্রীকৃষ্ণের 4 পত্নী, তারা তো সতী হয়েছিলেন। হ্যাঁ, হয়েছিলেন, স্ব-ইচ্ছায় হয়েছিলেন। পরাশর সংহিতায় বলেছেন, অর্থাৎ স্বামী নিরুদ্দেশ হলে, মৃত হলে, সংসার ত্যাগী হলে, ক্লীব স্থির হলে বা পতিত হলে সেই স্ত্রীদিগের পুনর্বিবাহ শাস্ত্রে বিধিসম্মত। তাই শাস্ত্রে যখন বিধান রয়েছে পুনর্বিবাহের, তাহলে কোন যুক্তিতে বলপূর্বক সতী করতে বাধ্য করা হবে? বলুন আমাকে, কোন যুক্তিতে করা হবে? আমি এবার সবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করছি, কেউ কি এই যুক্তি খণ্ডন করতে চান? চান না। অর্থাৎ সৎনাথ মহাশয়ের এই কথাকে এই সভা সর্বোচ্চ বলে গ্রাহ্য করছে। আপনি আমার পথ দেখালেন সৎনাথ মহাশয়, তাতে আমার চোখ আবার নতুন ভাবে খুলল। আপনি তো সত্যকারের ব্রাহ্মণ, সত্যিকারের ব্রহ্মজ্ঞানী পণ্ডিত। আপনার মধ্যে থেকে যে জ্ঞানের প্রকাশ পেয়েছি তার ভিত্তিতে বলছি, রাজরানী যা করেছে তা করার সাহস হয়তো আমার হতো না। এ তো ধর্মচ্যুত হওয়া নয়, ধর্মের রক্ষা করা। আর আমি গর্বের সাথে বলছি, আমাদের নাটোরের রাজরানী ভবানী রাজরাজেশ্বরী হওয়ার যোগ্য। একটিবার নিজের হাতে মায়ের আরতি করবেন? আমরা সকলে ধন্য হব আপনি যদি সম্মতি দেন। তোমার গন্তব্য কোথায় এখন? মুর্শিদাবাদের কাছে শমশের খাঁয়ের বাড়ি। সব যখন আমার হাত থেকে চলে গেছে, তা ফিরে পেতে গেলে আমায় আগুন নিয়েই খেলতে হবে। রাজরাজেশ্বরী রানী